এই শ্রমিকরা যতটুকু শৃঙ্খলিত অবস্থায় এখানে আছে, কতটুকু শৃঙ্খলিত অবস্থায় আপনার পক্ষে থাকা সম্ভব হবে? আপনি চিন্তা করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা ব্যাংকের সামনে এসেছেন, আপনারা একটা রোড থেকে একটু সরে দাঁড়ান, মুখটা সরে দাঁড়ান, যাতে ব্যক্তির লোকজন চলাফেরা করতে পারে। আমরা সহযোগিতাপূর্ণ আচরণ করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের কর্তৃপক্ষ যারা আছেন যোগাযোগ করেন যে আমাদের অন্তত খেয়ে পরে বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন, আমরা আমাদের একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলে, হ্যাঁ, তাইলে আমরা গঠন করে আমরা জানাইছি, আপনারা জানাইছি অলরেডি জানাইছি। এটা আমরা স্মারকলিপি দিয়ে কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি জনগণের মালামাল জানমাল যদি আপনারা কোনো ধ্বংস করার চেষ্টা করেন, এটা আমরা প্রমিস করতেছি আপনাদেরকে, আমাদের দিক থেকে আমাদের একজন রিক্সা শ্রমিকও কোন ধরনের ভাঙচুর বা কোন ধরনের বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকবে না। কোন গুরুত্বপূর্ণ স্থাপনা কোন ধরনের ঘটনা ঘটবে না। জানমাল ধ্বংস করবেন না প্লিজ। আপনাদের শান্তভাবে আন্দোলন আপনারা চালাতেন, আপনারা অবশ্যই একটা সাইডে যান, আচ্ছা সাইডে যান, আপনারা একটু হাত ধরে দাঁড়ান যান। ম্যাডাম, আপনি অটোরিকশার কি দায়িত্বে আছেন একটু বলেন। আমি হচ্ছে ধন্যবাদ। আপনারা রাস্তা বন্ধ করেন, সাইডে যান। আমি আমাদের যে বন্ধু প্রতিম সংগঠন, আমি চা শ্রমিক টিউসির কোঅর্ডিনেটর। আমরা আমাদের বন্ধু প্রতিম সংগঠন, রিক্সা শ্রমিক, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন আজকে অবস্থান আছে, তাদের প্রতি সম্মতি জানাই আমি আপনি কি নিষ্কাশন আছেন কিনা? আপনি বলেন এদিকে বলেন, এদিকে আপনি আপনারা থামেন, আমি বলতেছি। দেখেন 1 মাস ধরে, গত 1 মাস 2 দিন ধরে এই সিলেটে অটো রিক্সা শ্রমিকদের, আমার নাম মনীষা ওয়াহিদ, আমি এই যে রিক্সা শ্রমিকদের যে আন্দোলন, রিক্সা শ্রমিক ইজিবাইক ইউনিয়ন, এইটার হচ্ছে সংগঠকের দায়িত্ব পালন করছি এবং আমি একটা শ্রমিক সংগঠন চা শ্রমিক টিউসির কেন্দ্রীয় কোঅর্ডিনেটর। এখন বন্ধুগণ, আপনারা জানেন যে 1 মাস ধরে এই সিলেট শহরের রিক্সা চালকরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। তাদের উপার্জনের চলতেছে না, অটো রিক্সা চলছে না। এখন দেখেন 30,000 অটো রিক্সা শ্রমিক আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা মানবিকতার জায়গাটা বিবেচনা করার কথা বলতেছি। এই যে গরম, অসহ্য গরম, এখানে আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনারা কেউ তো রিক্সা চালান না, কিন্তু আপনাদের শরীর পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভিজে গেছে। এইরকম 2025 সালে এসে মানুষ যখন এয়ার কন্ডিশনার কিনতেছে, ফ্যানের বাতাসে মানুষের কুলাইতেছে না, ওই রকম সময়ে পায়ে প্যাডেল মেরে রিক্সা চালানো যে একটা অমানবিক পেশা, এটা আপনারা বোঝেন। এখন আমরা চাইছি কি অটো রিক্সার লাইসেন্স সরকারের কাছে, সরকার সেই অটো রিক্সার লাইসেন্স এখন পর্যন্ত দেয় নাই। আমরা চাইছি কি আমরা আমাদের রিক্সা চালকদের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ সরকার দেয়। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশেষ করে যিনি তাদের পক্ষ থেকে বা শ্রমিক যে সংগঠন আছেন সেই দলের পক্ষ থেকে কিন্তু একজন মুখপাত্র, উনি কথা বলেছেন ঠিক যেমনি ভাবে প্রশাসন এবং বিশেষ করে একটি টহল টিম, সেনাবাহিনীর টহল টিমের সঙ্গে ঠিক তেমনি ভাবে তিনি এতক্ষণ কিছু বক্তব্য প্রকাশ করেছেন বা কিছু বিষয় জানাচ্ছিলেন বর্তমানের পরিস্থিতি এবং তাদের যে দাবি দাবা সম্বলিত যে বিষয়সমূহ, সবকিছু মিলে বর্তমানের পরিস্থিতি এই চৌহাট্টা দর্শক আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বিষয়টি কিন্তু মোটেও শান্তশিষ্ট নয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির পূর্ব মুহূর্ত বলা যেতে পারে। আমরা আশা করি তেমন কিছু ঘটবে না, তবে বর্তমানে পরিস্থিতি লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং বিশেষ করে আর্মির টহল টিম তারা যেভাবে অবস্থান নিয়েছেন এবং তাদের যে প্রস্তুতি, সবকিছু মিলে আমাদের মনে হচ্ছে যে যদি না কোনো একটা সিদ্ধান্ত আসেন, উভয় পক্ষের দিক থেকে বলছি, যদি না কেউ সিদ্ধান্ত কোনো একটা আসেন, এখানে কিন্তু হতে পারে লাঠি চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে অপসারণের একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি সিলেটের চৌহাট্টা থেকে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এছাড়াও শেয়ার করে অবশ্যই নগরবাসীকে বিষয়টি জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই বিশেষ করে যেটি বলতে চাচ্ছিলাম
ইতিপূর্বেই আমরা একজন মুখপাত্রের সাথে কথা বলেছি, উনি জানাচ্ছিলেন যে আসলে বর্তমানে শহরের যে ব্যবস্থাপনা অবকাঠামোগত দিক থেকেই আসলে রাস্তাঘাট থেকে শুরু করে যে প্রয়োজনীয় পথ বা রাস্তার সম্প্রসারণ বা নগরবাসীর যে সুপরিকল্পনা, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার ব্যাপারে, রাস্তাঘাট বা পথের ব্যাপারে, সেই দিক থেকে তারা বলছিলেন আমরা কি সরকারের টাকা দেয় এবং ট্যাক্সও দেয়, এখন চলে না করে এটা অবৈধ না। তুমি স্যারে কি সিলে দিতে পারো না, তোমার বিকাশের টাকা ঢুকে যাওয়ার অবৈধ হয়ে গেছে। এটা কোন তো বলে কি আমরা রিক্সায়, ওই রিক্সায় কি করে যানজট লাগাই, যে একমাত্র যানজট লাগায় কে লাগায়? প্রাইভেট কার লাগাই যাম, ডরাই একবারে না বলে কি এই লাগিয়ে যাবে, খাল যাবে, চলে যাবে। আমরা রায় পাওয়াটা পরে আসে, আমাদের দাম পাবো না। তারা পুলিশ আমাকে গ্রেপ্তার করে বলে কি ওরা টাকা দিলে গাড়ি চাইতে পারে, ছাড়বে না। আমার গাড়ি ছিল 4টা, আজকে আমি তো আছি 12 গাড়ি। আমার গাড়িটা পুলিশ আমি পাঠাই দিতে পাই। আজ থেকে 22 মাসের আগে আমার গাড়ি ধরেছে, 22 তারিখ হয়েছে। এখন গাড়ির কোনো অস্তিত্বই নাই আমার গাড়ির ভাই। আমার দেশে ভাই সিলেটে আকালি বাড়ি, আমার মেন বাড়ি আকালিয়া ভাই। আমার মোট 4টা ভাই, 4টা আমার ধরে নিয়েছে ভাই। আমি অনেক কষ্ট মাঝে আছি ভাই, আপনারা কি বলবো, আপনারা তোমার কথা শুনেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেকার দিয়েছে এবং রেকার স্লিপ দিয়েছে। রেকারের বিল শুধু 500 টাকা। ডিসিএ আমাদের কি করে, ওটা আমার স্লিপ একটা দিয়ে টাইপিং করে। হ্যাঁ, আমরা বলছি আমরা চার্জিং চলবে না, আমরা চার্জিং দিব না, আমরা জেনারেটর চার্জ দিব। আমরা পায়ে চালাতে পাই না মানুষ ভাই, আমাদের মান সম্মানে করে ভাই। এখন কিন্তু পায়ে যদি চলাইতে ভাই, রিক্সা তো রিক্সা ভাই, এটা তো ভাই চলে, মোটরে চলে ভাই। আর হিটার নিজের শ্রম দিয়ে ভাই চালাইতে হয় ভাই। এখন মনে করেন আমি একজন, আমি বর্তমানে আছি 74 পয়েন্টে, এখান থেকে মেডিকেল ভাড়া 30 টাকা। আমি যদি পায়ে দুধ পেটে দুধ নিয়ে যাই, 100 টাকা যদি আমাকে আপনি দেন, আমি বললেন কম হয়েছে। কেন এই রিক্সাটা অনেক কষ্ট ভাইয়া। আমরা মনে করেন মিটার যদি টাকা না ঢুকাই, দেখুন মিটার কি করে সরকার ব্লক করে দেয়। আমরা পায়ে চলাতে চাই না, আর আমরা মেশিনে চালাবো। আর নাহলে আমাদের গার্মেন্টস করে দেব, ফ্যাক্টরি করে দেব, আমরা চাকরি করবো। আর নাহলে ডিসেম্বর থেকে আমরা দেখে দেবো ইনশাল্লাহ। শহরের ভিতরে আমরা আসি না, আমরা রাত 10টার পরে আমরা আসি। আমাদের আগে যে ডিসি ছিল উনি অনেক খুব ভালো ছিল, উনি আমরাকে রাত 10টার পরে অনুমতি দিয়েছে। এখন উনি কোনো অনুমতি। দর্শক, আমরা জানছিলাম উনি কথায় কথায় এটাও বলছিলেন যে বিশেষ করে আমাদেরকে কোন একটি বিকল্প কর্মসংস্থান, গার্মেন্টস ফ্যাক্টরি অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করে দেওয়া হোক, বা এমন কিছু একটা অর্থনৈতিক অঞ্চল এখানে তৈরি করা হোক, যাতে করে আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় এবং আমরা রিক্সার বিকল্প হিসেবে সেটি যাতে গ্রহণ করতে পারি কর্মসংস্থান হিসেবে, এবং আমরা আমাদের পরিবার পরিজন সবকিছু মিলে সচ্ছলতার সাথে যাতে জীবনযাপন করতে পারি। আমাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম মাধ্যম যেন হয়। এবং বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে এই যে বিতর্ক, এখন আমি এটিকে বিতর্ক হিসেবে আখ্যায়িত করার যে বিষয়টি আমি জানাচ্ছি, কেননা এক পক্ষ বলছেন যে রিক্সা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, আমরা যতটুকু না সেবা পেয়েছি, যতটুকু না সুবিধা পেয়েছি, তার চেয়ে বেশি অসুবিধা এবং কঠিন পরিস্থিতির শিকার হয়েছে। সেটা শহরের মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা হোক, বা একটি সড়ক, বিশেষ করে একটি নিরাপদ শহর বা সড়কের দিক থেকে হোক, ট্রাফিক ব্যবস্থার দিক থেকে হোক, সবকিছু মিলে। এছাড়াও আবার একদল নগরবাসী বলছেন যে আমরা বর্তমানে 4 লক্ষ নগরবাসী আছি, এই সিটিতে আমরা বসবাস করি। যদি অনুমান করা যায়, তার মধ্যে থেকে সর্বোচ্চ 2000 যারা আছেন তাদের পার্সোনাল ভেহিকেল আছে, অর্থাৎ পার্সোনাল গাড়ি থাকতে পারে, প্রাইভেট কার থাকতে পারে, নিজস্ব যান থাকতে পারে। তো সেই দিক থেকে বাকিরা যারা আছে 2,98,000, তারা কিন্তু অবশ্যই প্রয়োজনে অপ্রয়োজনে মাঝে মধ্যে রিক্সায় আরোহণ করে থাকে, রিক্সায় ভ্রমণ করে থাকে। তো সেক্ষেত্রে পায়ে চালিত রিক্সার ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সায় আমরা ভাড়া কম পাই, দ্রুত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সবকিছু মিলে আমরা এটার অ্যাভেলেবিলিটি বা এটার প্রয়োজনে আমরা কাছে পাওয়ার বিষয়টি অনেক সহজ। কিন্তু পায়ে চালিত যে রিক্সা বর্তমানে, তারা এটা উল্লেখ করেছে, দেখুন 10 টাকার ভাড়া 20 টাকা, আর 30 টাকার ভাড়া 60 টাকা হয়ে গেছে। এবং কখনো কখনো সাধারণ ভাড়াও তারা এমন একটা অ্যামাউন্ট চেয়ে বসে, আসলে সেখানে বার্গেনিংও করা যায় না, ঝগড়াও করতে পারি না। কিন্তু আমরা একটু ভোগান্তির শিকার। আমরা বিশেষ করে আগে যখন ব্যাটারি চালিত রিক্সা ছিল, আমরা খুব কমে যাতায়াত করতে পারতাম এবং অনেক দ্রুত। এবং আমরা একজন আইনজীবী ছিলেন, তিনি কিন্তু কিছু যৌক্তিক বিষয় সেখানে উত্থাপন করেছেন। উনি জানাচ্ছিলেন যদি ব্রেকিং সিস্টেম
বা এই যানের কোনো ত্রুটি থাকে, তো সেক্ষেত্রে সরকার যেরকম বুয়েট কর্তৃক একটি বিষয় ঢাকাতে উল্লেখ করেছে যে বুয়েট কর্তৃক যে বিষয়গুলি আছে তারা নির্ধারণ করে দিবে মেকানিজম কেমন হবে, সিস্টেম কেমন হবে, ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সেই অনুযায়ী ঢাকাতে গাড়ি চলবে। এবং বর্তমানে সিলেটেও কিন্তু সেটির পরামর্শ করেছেন উনি বা সেটির একটি সাজেশন দিয়েছেন উনি। এবং আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে একজন নেত্রীর কথা। আমি বাংলাদেশের নাগরিক, অথচ আমার নাগরিকদের কোনো দাম নাই। এই দেশে বসবাস করে কর্মজীবী করে খাচ্ছে তারা, অথচ আমার কোনো কর্ম নাই। সাধারণ একটা রিক্সা চালাইয়া খাই, আমাদের স্বামী রিক্সা চালা, আমরা খাই। একটা রিক্সা চালকের 7টা-8টা ফ্যামিলির মানুষ থাকে। আমাদের দাবি হয়েছে আমাদের গাড়িটা চলতে দেওয়া হোক, অথচ মেইন রোডে চলার লাগি না দেওয়া, আমাদের অলিতে গলিতে চলার লাগি দেওয়া হোক। আমাদের দাবি একটাই, আমাদের আর কোনো দাবি নাই ভাই। আমাদের দাবি এটাই, আমরা ভাত খাইতাম ভাই। আপনারা পায়ে রিক্সা চালান না কেন? পায়ে রিক্সা কিভাবে চালাবো? একটা বৃদ্ধ একটা ফ্যামিলির মধ্যে 40 বছরে 50 বছরের মানুষ কি পায়ে রিক্সা চালাইয়া 4টা-5টা মানুষ পালা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তার তো শক্তি দিয়ে তা হ্যাঁ কাবার করতে পারবো না। কিভাবে আপনি পায়ে রিক্সা চালাইয়া ফ্যামিলি চালাইবো? হ্যাঁ, আমাদের দাবি আমাদের রিক্সা চলতে দেওয়া হোক, অলিতে গলিতে চলতে দেওয়া হোক। এগুলোতে আমরা চাই না, আমরা অলিতে গলিতে আপনাদের গুরুত্বপূর্ণ রাস্তা এটা আমরা চাই না। আমরা রাস্তা আপনি গুরুত্বপূর্ণ রাস্তা চাইলে আমরা যে রাস্তা দিবেন আমরা ওই রাস্তায় চলবো। আপনি সিলেট কমিশনার স্যার আমরা যদি তোমরা অলিতে গলিতে চলো, আমরা তাও রাজি, আমরা অলিতে গলিতে চলবো। অথচ একটা ডাল ভাত আমরা খেতে চাই। আপনি কি রিক্সা চালক? হ্যাঁ, আমি রিক্সা চালক, অবশ্যই আমি রিক্সা চালক। আমার হাজবেন্ড রিক্সা চালা, আমিও তো রিক্সা চালকের বউ, আমি রিক্সা চালক। আপনার হাজবেন্ডের হয়ে আপনি আসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডের হয়ে আমি আসছি। আমরা জানছিলাম একজন রিক্সা চালক ভাইয়ের স্ত্রীর কাছ থেকে কিছু বিষয় তারা জানাচ্ছিলেন। যদি আমাদেরকে এই শহরের প্রধান যে সড়কগুলো আছে সেগুলো যদি রিক্সা পরিচালনা করতে নাও দেওয়া হয়, এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিশেষ করে যে ডাল সড়কগুলো আছে গলিতে গলিতে এই সমস্ত রাস্তায় যেন অনুমোদন দেওয়া হয়, যেন আমরা দুটো ডাল ভাত খেতে পারি, এমনটি তারা বলছিলেন। আসলে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং বিশেষ করে পূর্বের কথায় আবার ফিরে যেতে চাই যে বুয়েট কর্তৃক নির্ধারিত বা তারা যেটি সাজেস্ট করবে যে মেকানিজম তারা আমাদেরকে প্রোভাইড করবে, সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমাদের গাড়ির ব্রেকিং সিস্টেম কেমন হবে বা গতি কতটুকু হওয়া উচিত, কোন পথে কেমন কি, কোন মাত্রায় আমরা কিভাবে চালাবো এবং সরকার কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থাও যাতে নেওয়া হয়। সবকিছু মিলে একজন বলছিলেন উদাহরণস্বরূপ যে আপনার নখে যদি ময়লা জমে, অর্থাৎ আপনি কি আঙুল কেটে ফেলবেন নাকি ওই নখের ওই অংশটুকু কাটবেন নাকি নখ পরিষ্কার করবেন? তো উনি বলছিলেন ঠিক আছে নখ পরিষ্কার করবো। রিক্সার ফলে যে যানজট জনগণ এটাও দাবি করছেন যে তারা উপকৃত হয়েছেন এবং সবকিছু মিলে দেখা যাচ্ছে এটার একটি সুরাহা হওয়া উচিত। প্রত্যেকেরই দাবি এটি, বিশেষ করে অনেক বেশি অ্যাভেলেবল সেই বিষয়টা কিন্তু বলার সুযোগ নেই এবং সবকিছু মিলে বর্তমানে তাদের যে কর্মসংস্থান যেটি আছে বিদ্যমান, সেটি কি সরাসরি আসলে এভাবে নাকচ করে দেওয়া বা অনুমোদনহীন করে তাদেরকে পথে বসানো এক প্রকার এই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে প্রশাসন কিন্তু এটা অবশ্যই বিষয়টি চিন্তা ভাবনা করে দেখার বিষয়। কেননা হকারের ব্যাপারে সিলেট শহরে বা সিলেট নগরীতে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু বিকল্প একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বিকল্প একটি স্থান কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তারাও তো তাদের যেই কর্মসংস্থান হিসেবে অটো বা ব্যাটারি চালিত রিক্সাটি পরিচালনা করে থাকেন, এটি তো তাদেরও একটি কর্মসংস্থান, পরিবারের একটি আয়ের উৎস। তো সেই হিসাবে সরকার কি ব্যবস্থা নিবে, তাদেরকে বিকল্প স্বরূপ কি প্রদান করা হবে অথবা তাদেরকে প্রশিক্ষিত করে নতুন যে সিস্টেম বা মেকানিজমের রিক্সা বা গতি নির্ধারণ করে দেওয়া অথবা সড়ক নির্ধারণ করে দেওয়া, আসলে প্রধান সড়কে তারা চালাতে পারবে আমি ছিলেন উনি কিন্তু তার বক্তব্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। সবকিছু মিলে আমরা বর্তমানে চৌহাট্টায় পরিস্থিতি দর্শক আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্টে সেটি জানাবেন এবং পরিশেষে আমরা চেষ্টা করেছি যে পরিস্থিতি আছে বর্তমান সেটি তুলে ধরার। সবকিছু মিলে এতটুকুই ছিল। আগামীতে আবারও দেখা হচ্ছে, সঙ্গেই থাকবেন।